বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুমিনুন নাজিলের ধারাবাহিকতা ৭ পর নাজিল হইতে তা বিবেচনায় এটি ৭৪তম সূরা। এর আগে সূরা আম্বিয়া ও পরে সূরা সাজ্জা নাজিল হয়। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী ২৩ নং সূরা। এর আগে সূরা হজ এবং পরে সূরা নূহ। মাক্কি যুগের দিকে নাজিল। আয়াত ১১৮ ও সূরা নং ২৩ মাক্কি। মুমিনুল শব্দটি মুমিন শব্দের বহুবচন, যার অর্থ আল্লাহবাদীকে তত্ত্বায়নকারী, তত্ত্ব বলে বেঁধে দেওয়া ব্যক্তি, ঈমানদার। এই সূরায় বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, করণীয়, পুরস্কারের আলাপ তোলা হয়েছে। আলোচনা একেবারে যেখানে বৈশিষ্ট্য, করণীয়, পুরস্কারে আলাপ তোলা হয়েছে। তো এসব কিছু বিবেচনা এই সূরার নাম রাখা হয়েছে মুমিনুন। মুমিনুন মুমিনুন বেদর্থী বা ঈমানদার হওয়ার আলামত, কাফিরদের আলামত, শেষ পরিণতি। সূরাটিতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা সকল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন। মুমিনরা যে সফল, আর শেষের দিনের ব্যর্থ লোকদের পরিচয়। অবদ্ধতার পথ বেছে দেওয়া লোকেরা কখনো সফল হবে না। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা হজ, যার শেষে আল্লাহ তাআলা ঈমান এনেছে তোমরা তার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমরা রুকু সাজদা করো, অনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনে নথি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো, যাতে সফল হতে পারো। আর এই সফলতা নামাজের আলোচনা দিয়েই সূরা মুমিনুন আরম্ভ হয়েছে। শানে নুজুল। এ সূরার শুরুতেই আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর এসব বৈশিষ্ট্যের কারণেই মুমিনরা যে সকল এই ঘোষণা দিয়েছেন, আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা হয়েছে। মানুষের ধর্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বা তাওহীদের যে বাণী দিয়ে এসেছেন, তাহা তথ্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছে তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে, তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেরকার লোকদের রীতি। তারাও তথ্য থেকে মুখ ফিরিয়ে দিত, রাসূলের অবাধ্যতা হতো, ও পরিণামে তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো, তাহলে ফলাফলও তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতি ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, তাই আল্লাহ তাদের দেবতাদের নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য আর মুমিনরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে, নহিলে কি আর এমন দুর্দশা পড়ে থাকে। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করার মাধ্যমে তাদের এই ভুল ও ভাগিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দাবি হওয়ার মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো আল্লাহ ভীতি। এটা তোমাদের মস্তিষ্কের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদের সুসংবাদ ও কাফিরদের সতর্কবার্তা দেওয়ার জন্য এই সূরা নাযিল করেছেন। সূরা ফারকুদ্দীন নাযিলত তাফসীর 23 258। সেগমেন্ট ঈমানের পথে উৎসাহ যোগানো ও সফলতা ও মুমিনদের হাতছানি দিয়ে ডাকতে এই সূরাতে আল্লাহ পুরো মানব জাতিকে তেমন ইঙ্গিত দিলেন। বেঈমানদের প্রতি হুমকি। আল্লাহ তাআলা এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে, তাহলে তার মতো হতভাগার কে
হতে পারে। ক্ষমা ও করুণা ফেরেশতারা সকলকেই তার দিকে ফিরে আসতে হবে, তাহার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাময়ী। ফজিলত, জান্নাতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর 10টি আয়াত নাযিল করা হয়েছে, তা যে তা ঠিকঠাক মতন আমল করবে তে জান্নাতে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনালেন। তিরমিজি 3173। কজ অফ ইফেক্ট, মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। ঐক্য না থাকলে জাতি হিসাবে মুসলিমরা দুর্বল হয়ে পড়বে। গতিপথ, তার আগে সেন্ট্রাল থিম, প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য পরিণতি। গতিপথ, সত্যিকারের মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে না, দুনিয়া বাকি সবার থেকে তাদের আলাদা করে। এরাই জান্নাতের উত্তরাধিকারী। বেঈমান ও তাদের পরিণতি আদ, থামুদ ও লূত আলাইহিস জাতি ফিরআউন ও তার দলবল, এরা সবাই আল্লাহ অবাধ্য ছিল। পরিণতি হিসেবে তার দলবল এরা সবাই আল্লাহ বদ্ধ ছিল। পরিণতি হিসেবে দুনিয়ার এরা দগ্ধ হয়েছে, আখিরাতেও আছে কঠিন শাস্তি। মক্কায় মুশরিক সম্প্রদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত দিয়ে আসার পর থেকেই মক্কায় মুশরিক বাহানা শেষ নেই। তা নানা গুজব ও আপত্তির ও অভিযোগে ফিরিস্তি আছে তাদের কাছে। সেসব অভিযোগ খণ্ডন করে তাদেরকে দিন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। তাওহীদ ও আখিরাতের সত্যতা, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকলে তো প্রত্যেককে দিন দিন সৃষ্টি দিয়ে টানাটানি শুরু করে দিত। দুনিয়ার দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সবকিছু ঠিকঠাক চলতে, তাই বুঝে দিতে হবে আল্লাহ একে এই দাবি ততভাগ সত্য, আর আখিরাতের ব্যাপারে তার আর ওয়াদাহ সত্য। ওভারভিউ, আয়াত 1 থেকে 11 মুমিনের কবিতায় গুণাবলী বর্ণনা দেওয়া হয়েছে। 12 থেকে 22 আল্লাহ একাত্মবাদের প্রমাণ দেওয়া হয়েছে। 23 থেকে 52 নবীদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কি ছিল সেসব বিষয়ে আলোচনা। 53 থেকে 78 রাসূলের বিদায়ের পর প্রতিটি জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। আল্লাহ 79 থেকে 98 আল্লাহ অনুগ্রহ তার আপার ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে। 99 থেকে 118 কিয়ামত দিবসে কিছু দৃশ্যের অবতারণ করা হয়েছে। কেইট অফ স্টাডি, আল্লাহ তাআলা এই সূরার 51 নং আয়াতে তার সকল রাসূলকে সম্বোধন করে বলেন, তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো। এখানে আল্লাহ শুধু রাসূলদেরকে আদেশ দেননি, বরং এই আদেশ আমাদের সকলের জন্য। আমরা যখন কোনো কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি, তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে দিই, এরপর খাবার খাওয়া সবাই দিই। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আগে হালাল খাও এরপর ভালো কাজ করো। এর কারণ হলো হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক বড় সংযোগের ব্যাপার রয়েছে। হালাল খাবার খেলে ইবাদতের সেই স্বাদ আপনি পাবেন, তা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে। নইলে যতই ভালো কাজ করি না কেন, কোনো আমলে আল্লাহর কাছে পৌঁছাবে না, আসবে আসমানের দরজা। সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর নির্দেশ দেওয়া প্রয়োজন। আমাদের কামাইয়ের একটি পয়সাও যেন হারাম ছোঁয়া না পাই। দরকার হলে একটু কম খাবো, কম আয়েজ করবো, তবুও জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো। বুখারী 1417, 6023।
6539, মুসলিম 1016। রিফ্লেকশন: দিন রাত মিলিয়ে আমাদের হাতে তোমায় 24 ঘন্টা, কিন্তু এই ঘন্টাগুলো তোমার জন্য কি তোমার নাকি ব্যক্তিভেদে এটা তফাৎ হয়। দুনিয়ার সকল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরো বড়। তারা প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসেব করছে, তারপর দিন শুরু করেন। ক মিনিট ব্যায়াম করবেন, ক মিনিট নাস্তা করবেন, অফিসে কাজ সারতে কখন, কোথায়, কি জন্য মিট করবেন, সবকিছু পূর্ণ তালিকা থাকে, যাতে একটি সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল। দ্বিতীয় আয়াতে বলেন যারা তাদের নামাজে বিনয়ী। তৃতীয় আয়াতে বলেন তারা খেল তামাশায় যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। উপরে আলাপগুলো কারণ এতক্ষণেই ধরতে পেরেছে নিশ্চয়ই। হ্যাঁ, মুমিনদের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবেই কোন ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে। দিন দুনিয়া সকল ক্ষেত্রে আমাদের উদাসীনতা চোখে পড়বার মতো। সবকিছু কেমন যেন খাপ ছাড়া। আমাদের মধ্যে বহু যুবকদের রাত কাটে হাতের স্মার্টফোনের দিকে। আবার নয়নে তাকিয়ে থাকে। কাপ্তান আমাদের মতো বহু যুবকদের রাত কাটে হাতে স্মার্টফোনটির দিকে, আবার নয়নে তাকিয়ে থাকে রাত ভরা অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি। সোশ্যাল মিডিয়ার তথ্য, শর্টস বা রিলস তো আছেই। এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনা আপনি বুঝে হাতে ফজর কোথা দিয়ে এলো আর কোথা দিয়ে গেল তা দেখবার সুযোগ কই। মুসলিম যুবকের জন্য আফসোস, একটিবার চিন্তা করার দরকার। কানে হেডফোন লাগানো, নানা দেশে নানা ভাষা শুনে ঝঙ্কার বয়ে চলেছে কানের মনে মগজে। আর সময়টা সেই মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির। তখনই কি অবস্থা হবে আমার, ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠবো, আল্লাহর সামনে কোনো মুখে দাঁড়াবো, ভাববার সময় আমাদের হাতে আছে কি? দেখুন তিরমিজি 23:17, ইবনু মাজাহ 39:73।